হ্যালো, আসসালামু আলাইকুম। বাংলাদেশ পাকিস্তানের এগেইনস্টে ২-০ ব্যবধানে সিরিজ জিতলো এবং পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার পরে একটা নিউজ কিন্তু আমাদের মধ্যে থেকে হাইড হয়ে গেছে এবং ঢেকে গেছে। সেটা হচ্ছে হাথুরু সিংকে বাদ দেওয়ার বিষয়টা। এখন ফারুক আহমেদ তিনি হাথুরু সিংয়ের ঘোর বিরোধী ছিলেন। সেই তার আমল থেকে ২০১৫ সাল থেকে তিনি ঘোর বিরোধী ছিলেন এবং তার উপরে যে কথাবার্তা বলা বা এরপরে থেকে যতগুলো চ্যানেল বা সোশ্যাল মিডিয়ায় তিনি যখনই সাক্ষাৎকার দিয়েছেন তখনই কিন্তু তিনি হাথুরু সিংয়ের সমালোচনা করেছেন। এখন তিনি ফারুক আহমেদের কথা বলছে, তিনি এখন বিসিবি প্রেসিডেন্ট। সো এই যে তিনি কিন্তু প্রথম প্রেস কনফারেন্সে তিনি বলেছিলেন যে হাথুরু সিংয়ের ব্যাপারে আমাদের সিদ্ধান্ত আসবে, কিন্তু সিরিজের মাঝখানে না, সিরিজের পরে। তো এখন কি হচ্ছে যে দৃশ্যপটটা পুরোটাই চেঞ্জ। হাথুরু সিংয়ের যে কোচিং আন্ডারে বাংলাদেশ এই মুহূর্তে টেস্ট পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করলো টেস্টে, কিন্তু এই কৃতিত্ব হয়তো তিনি পাচ্ছেন বা বাহবা পাচ্ছেন, সবাই হয়তো ভুলে গেছে যে হাথুরু সিংয়ে আসলে বাংলাদেশ দলের কতটা ক্ষতি করেছে। আসলে হাথুরু সিংয়ের যতটা ক্রেডিট পাওয়া যোগ্য তার থেকে বেশি ক্রেডিট পাবে হচ্ছে কি জানেন, তারিক আজিজ খান, নাজমুল হোসেন, শেখ সোহেল, এরা কিন্তু সবচেয়ে বেশি ক্রেডিট পাবে। এরা কারা আবার? নাজমুল হোসেনের খেলা যারা 2010, 11, 12 সালে খেলা দেখেছেন তারা নাজমুল হোসেনকে চিনতে পারবেন। তারিক আজিজ খান তারও আগের প্লেয়ার। দেন শেখ সোহেল, বাংলাদেশের একজন কোচ আছে যিনি কখনো লাইমলাইটে আসতে চায় না, শেখ সোহেল। এই কোচটা এই যে তাদের সমন্বয়ে যে কাজগুলো করা এবং প্লেয়ারদেরকে নিয়ে প্ল্যান করা, এবং যখন বাংলাদেশের অবস্থা খুবই খারাপ ছিল, হাথুরু সিং কিন্তু দেশে ছিলেন না, তিনি টি-20 ওয়ার্ল্ড কাপ খেলে তিনি দেশের বাইরে ছিলেন। এর মাঝখানে দেশীয় কোচগুলো তাদেরকে নিয়ে কাজ করা, এই সব কিছু করার পিছনে কিন্তু এই যে দেশীয় কোচগুলোর অনেক বড় ভূমিকা ছিল। বাট এখন হাথুরু সিংকে যদি ফুল ক্রেডিটটা আমরা দিয়ে অতীতের সব কিছু ভুলে গিয়ে তাকে আমরা রাখার মতো মানে বাজে রকমের সিদ্ধান্ত নিই, তাহলে আসলে ক্রিকেটের জন্য, বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক খারাপ কোনো কিছু বয়ে নিয়ে আসবে, এটা 100% শিওর। কারণ তিনি হয়তো এখন, তাকে যদি আমরা ছাড় দিয়ে দিই, তিনি এই সেম কাজগুলো নেক্সটেও করবে, যে তিনি দলের ভিতরে বিবাদ ঘটাবে, তিনি এটা করবে সেটা করবে, ফুল স্বাধীনতা নিয়ে কাজ করতে চাইবে, তখন অনেক দ্বন্দ্ব হবে, প্লেয়ারদের মধ্যে গ্রুপিং সৃষ্টি হবে। এই কাজটা শুধু কিন্তু তিনি যে বাংলাদেশের সাথে করেছেন সেটাই না, তিনি শ্রীলঙ্কায় যখন কোচ ছিলেন 2010, 11, 12 সালের দিকে, তখনই কিন্তু তিনি এই কাজটাই করেছেন এবং শ্রীলঙ্কা তাকে কিন্তু বাদ দিয়ে দিছে। তাকে কিন্তু ওই চিন্তাও কখনো করে না যে হাথুরু সিংকে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড আবার তাকে ফিরিয়ে নিয়ে তাদের কাজে লাগাবে, সেটা কিন্তু কখনো চিন্তা করে না। বাট বাংলাদেশ কিন্তু সেই ভুলটা করেছে এবং সেই ভুলটার কারণে আমরা কিন্তু 2023-এর ওয়ার্ল্ড কাপে গিয়ে ভরাডুবি অবস্থা হয়ে গেছে। যে দলটা আইসিসি টেস্ট বা আইসিসি ওডিআই সুপার লিগের হচ্ছে 3 নাম্বার জায়গা থেকে হচ্ছে ওয়ার্ল্ড কাপ খেলতে যায়, সেই দলটা নাকি নেদারল্যান্ডের কাছে ম্যাচ হেরে যায়। সো আমরা হাথুরু সিংয়ের ব্যাপারে যদি এখন ইতিবাচক কোনো পজিটিভ বা ইতিবাচক কোনো কিছু চিন্তা ভাবনা করি, তাহলে ক্রিকেটের জন্য অনেক বেশি কোনো কিছু খারাপ ব্যাপারে বয়ে নিয়ে আসবে। হয়তো নাজমুল হোসেন পাপনের আন্ডারে যে বোর্ডের যে কর্মকর্তা ছিলেন বা বোর্ড পরিচালকরা ছিলেন, হয়তো অনেকেই নেই, বাট কিছু কিছু আছে। যেমন হচ্ছে মাহবুব এনাম, ইনি হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের পিচ ডেভেলপমেন্টের কাজে ছিলেন, গ্রাউন্ডসম্যানের যে যতগুলো কাজ তিনি হ্যান্ডেল করতেন। তিনি কিন্তু এটা নিয়ে আমি নতুন করে ভিডিও বানাবো, বা কিছু পরিচালক এখন পর্যন্ত আছে যারা হাথুরু সিংকে হয়তো ব্যাক আপ করতে চাইবেন, কিন্তু এই কাজগুলো যদি ফারুক আহমেদ, এই কথাগুলো যদি ওইসব পরিচালকের থেকে কানে নেয়, তাহলে কিন্তু বাংলাদেশ দলের জন্য অনেক বড় কিছু বা অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। এবং ফারুক আহমেদ কিন্তু প্রথম থেকেই বলে এসেছেন যে যদি টাকা দিয়ে হলেও হোক আমি হাথুরু সিংকে রাখতে চাচ্ছি না। সো এই ডিসিশনটা কিন্তু তার অনড় থাকতে হবে। তিনি যদি অনড় না থেকে, তিনি যদি এই জয় সামান্য জয় বলছে কেন জানেন, এটা কিন্তু দলীয় হিসাবে বা দেশ হিসাবে বাংলাদেশ বিশাল বড় জয় পেয়েছে, বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় জয়। কিন্তু অ্যাজ এ কোচ হিসেবে হাথুরু সিংয়ের কাছে এটা, অ্যাজ এ কোচ হিসেবে হাথুরু সিংয়ে বাংলাদেশকে মাত্র এই একটা সিরিজই জিতাইতে পেরেছেন খুব ভালোভাবে, কমফোর্টলি। এর আগে তিনি সিরিজ জিতাইছেন হচ্ছে কার সাথে? শ্রীলঙ্কার সাথে, সেটাও ধুকতে ধুকতে। জিম্বাবুয়ের সাথে সিরিজ জিতছে, টি-20 সিরিজ, সেটাও ধুকতে ধুকতে। টি-20 ওয়ার্ল্ড কাপে গিয়ে তো আমরা সেমিফাইনাল খেলতেই পারতাম, তিনি কিন্তু সেই সুযোগটাও প্লেয়ারদের মধ্যে করে দিতে পারেনি। সো আমি এই জন্যই সামান্য বিষয়টা বললাম, কারণ হাথুরু সিংয়ের আন্ডারে বাংলাদেশ খুব ভালো করতে পারে নাই। তার কোচিং ক্যারিয়ারের বা তার কোচিং দর্শনে কিন্তু বাংলাদেশ খারাপই করেছে, কখনো ভালো করে নাই। অ্যাজ এ কোচ হিসেবে হাথুরু সিংকে আমি 10-এ 10 দেবো, কোনো প্রবলেম নাই, কিন্তু তার ম্যানেজমেন্ট কখনোই ভালো নাই বা ভালো ছিল না। এখন একটা দলের বা একটা দেশের কোচের যদি ম্যানেজমেন্ট না থাকে, তাহলে ওই প্লেয়াররা কিন্তু কখনো মাঠে গিয়ে ভালো খেলতে পারবে না, বা তারা ড্রেসিং রুমে ভালো মতো তাদের স্বাধীনতা বা স্বাধীন মতো কথা কিন্তু তারা বলতে পারবে না। সো আমি
অ্যাজ এ ছোট কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে অনুরোধ করব বিসিবি সভাপতিকে, বর্তমান ফারুক আহমেদ, তাকে, যে তিনি যত ভালো সিরিজই খেলুক না কেন বা যা করুকই না কেন, আমি হয়তো অনেক জায়গায় শুনতে পাচ্ছি যে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত হাতুড়ি সিংকে রেখে দেওয়ার একটা পরিকল্পনা সাজাচ্ছে। এই কাজটা করলেও ভুল হবে, কারণ তিনি মানে তিনি জানেন যে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি পরে তিনি থাকবেন না, বাট যা ক্ষতিকারক তিনি এখনই করে যাইতে পারেন। সো সিরিজ শেষ, এখন তাকে নিয়ে বসা উচিত এবং তাকে বিদায় করা উচিত। তাকে আর একদিনও নতুন করে রাখার কোনো মানে দেখতেছি না। আশা করি এই কথাগুলো বা ফারুক আহমেদ বিগত দিনে যে ইন্টারভিউগুলোতে তিনি যা বলেছেন সেই কথাগুলো বা সেই কাজগুলো তিনি করে দেখাবেন এবং হাথুরু সিংয়ের ব্যাপারে সুন্দর একটা একদম বোল্ড একটা ডিসিশন তিনি নেবেন এবং তাকে যত তাড়াতাড়ি পারা যায় বাদ দেওয়া উচিত। বর্তমান যারা কোচিং প্যানেল আছে এদের উপর ভরসাটা রাখেন, একজন ভারপ্রাপ্ত কোচ হিসেবে কাউকে যদি দেয়া যায় সেই কাজটা করেন, আমার মনে হয় সবচাইতে ভালো কাজ হবে। হাথুরু সিংকে এনাফ, তিনি একদম ডান অ্যান্ড ডাস্টেড, তার কোচিং ক্যারিয়ার এখানেই শেষ করে দেওয়া উচিত। বাংলাদেশের ক্রিকেটে তার কোচিং ক্যারিয়ার এখানেই শেষ করে দেওয়া উচিত। তাকে নিয়ে যদি বিসিবি যদি ভেবে থাকে যে তাকে নিয়ে আমরা আরও সামনের দিকে এগাবো বা তাকে নিয়ে ভাবছি, তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য সবচেয়ে একটা খারাপ ডিসিশনগুলোর মধ্যে একটা হবে। সো ক্রিকেট বোর্ডকে ভাবতে হবে এই বিষয়টা নিয়ে এবং হাথুরু সিংয়ের ব্যাপারে খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে হবে। সো আজকে ভিডিও পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।